আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। বাবা মা মারা গেছে। প্রচণ্ড রোদ আর তীব্র গরম উপেক্ষা করে মাথায় পানির বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় এমনকি বাসে বাসে ঘুরে পানি বিক্রি করছেন হাজেরা বেগম। তার মাথায় থাকা পানির বোতলগুলো যেন শুধু ব্যবসার সামগ্রী নয়, বরং অসুস্থ স্বামী ও ৩ সন্তানের দায়িত্বের এক বোঝা। রাস্তায় পানি বিক্রি করতে বাধ্যতা হয়েছি। আর চাকরি পাই না, শিক্ষিত না, আমি মূর্খ মানুষ। এই জন্য আজকে আমি পানি বিক্রি করি। মাত্র ৩৩ বছর বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন হাজেরা বেগম। এক সময় তার ছোট্ট সংসার ছিল সুখের। স্বামী ভ্যান চালিয়ে পরিবারের খরচ চালাতেন, কিন্তু স্বামীর অসুস্থতা সেই সুখের সংসারে নেমে আনে দুর্ভোগ। উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে হাজেরার কাঁধে। আমার স্বামী মানসিক ভাবে সমস্যা। আর আমার ছেলে মেয়ে আছে ৩টা, লেখাপড়া করে। তা মেয়েটা ক্লাস 8 পড়ে, ছেলেটা ক্লাস 3 পড়ে, ছোটটার বয়স 3 বছর 8 মাস। তো চাকরি পাই না বিদায় আজকে মনে করেন আমি আজকে রাস্তায় রাস্তায় পানি বিক্রি করি। বর্তমানে তার পরিবারে রয়েছে 2 মেয়ে ও 1 ছেলে। বড় মেয়ে 8ম শ্রেণীতে পড়াশোনা করছে, ছেলে 3য় শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট মেয়েটি এখনও অনেক ছোট। সন্তানদের লেখাপড়া, খাবার, চিকিৎসা এবং সংসারের অন্যান্য খরচ সবকিছুই চলছে হাজেরা বেগমের পানির বিক্রির সামান্য আয় দিয়ে। আমি পানি বিক্রি করি আজকে 1 বছর, 1 বছরের উপরে হয়েছে, প্রায় 2 বছর কাছাকাছি হয়েছে আমি পানি বিক্রি করি। আশা করে আইছিলাম ঢাকায় যে হয়তো কোনো চাকরি পাবো, আমি চাকরি পাই নাই। আজকে রাস্তায় নামি আজকে মনে করেন পানি বিক্রি করতেছি। এই জন্য আমার 3টা বাচ্চার খাওয়ার জন্য আর লেখাপড়া করার জন্য। জীবনের আরেক নির্মম অধ্যায় হলো হাজেরা বেগমের বাবা মা এবং শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। ফলে অসুস্থ স্বামী ও 3 সন্তানই এখন তার পৃথিবী। কোনো বিপদে পাশে দাঁড়ানোর মতো ঘনিষ্ঠ স্বজনও নেই। পড়াশোনা না জানার কারণে তিনি কোনো চাকরি বা গার্মেন্টসে কাজের সুযোগ পাননি। তাই প্রায় 1 বছর আগে জীবিকার তাগিদে বেছে নেন পানি বিক্রির পেশা। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে পানি বিক্রি করেই পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি। স্বামী অসুস্থ হয়ে পড়ার পর অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কিন্তু হাজেরা বেগম তা করেননি, বরং স্বামীর সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। উনি মানসিক ভাবে সমস্যা আজকে প্রায় 7-8 বছর ধরে। যে আগে সুস্থ ছিল, আগে উনি আছে ভ্যান চালাইতো গ্রামের বাড়িতে। আর এখন ঢাকা এসে কিছু করতে পারে না, আমি সংসার চালাই। নিজের কষ্ট, ক্লান্তি আর অসুস্থতাকে আড়াল করে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন পরিবারের জন্য। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তা তাকে তাড়িয়ে বেড়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সন্তানদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। তবুও তিনি স্বপ্ন দেখেন একদিন তার সন্তানরা শিক্ষিত হয়ে দারিদ্রতার এই চক্র থেকে বেরিয়ে আসবে। চাই যে আপনারা যদি আমার জন্য বা এই দর্শক যদি আমার জন্য আমার ভিডিওটা দেখে বা আমার প্রতি যদি কারোর মায়া লাগে, আমারে যদি কোনো ব্যবসা ধরায় দেয় বা ভালো কোনো কিছু একটা চাকরি দেয়, আমি তার সবার জন্য মানে দোয়া করব। বা কষ্ট করতেছি বাচ্চাদের জন্য। 2টা মেয়ে আছে আর একটা ছেলে আছে। মেয়েটা ক্লাস 8 পড়ে, আর ছেলেটা ক্লাস 3 পড়ে, আর ছোটটার বয়স হচ্ছে 3 বছর 8 মাস। হাজেরা বেগমের এই সংগ্রামের গল্প শুধু একজন মায়ের গল্প নয়, এটি দায়িত্ব, ভালোবাসা এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের একটু সহযোগিতা হয়তো বদলে দিতে পারে এই পরিবারটির ভবিষ্যৎ, ফিরিয়ে দিতে পারে তাদের মুখের হাসি।